আজকে রান্না করব মুগ পালং। এই জন্য পালং শাকটাকে ভালো করে ধুয়ে বেছে হালকা একটা বয়েল করে রেখে দিয়েছি। হালকা বয়েল করেছি কারণ পালং শাকের একটা কষ ভাব বেরোয়, সেটা বেরিয়ে যাওয়ার জন্য। আর এই মুগ পালং করতে লাগবে আমার মুগের ডাল আর ছোটো করে আলু কুচি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হবে, তারপরে মুগ ডালটা দিয়ে দেবো। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। বেশি না, অল্পই ডালটা দিয়ে দিলাম। একদম হাফ চামচেরও কম একটু আদা বাটা দিলাম। আদা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু মিষ্টিও দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে, আলুটাও অর্ধেক ভাজা হয়ে গেছে। এবারে শাকটা দিয়ে দেবো। শাকটা এবার সমস্ত মশলা, আলু, ডাল সবার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। শাকটা ভালোভাবে সমস্ত মশলার সাথে আলুর সাথে মেশানো হয়ে গেছে। এবার শাকের যে জলটা বেরিয়েছে, এই জলটা দিয়েই আমার ডালটাও সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। নামানোর সময় একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। এদিকে মসুর ডাল বসিয়ে দিয়েছি। মসুর ডালটাও আমার সিদ্ধ হয়ে এসছে প্রায়। আর ফোড়নে ধনে পাতা, টমেটো দেবো। শীতকাল, এখন ধনে পাতা টমেটোটাই বেশি ভালো লাগে। আর বানাবো ডিম কষা। এতগুলো ডিম নিয়েছি কারণ আজকে আবার মেয়ের বাড়িতে যাব, তাই রান্না করে সব বেশি করে রেখেই যাব। আর ফুলকপির তরকারি এখনও হবে। ফুলকপির তরকারি পুরোটা কাটা হয়নি, কাটা চলছে, কর্তামশাই কাটছে আর কি। তা এইসব রান্না করে যাব। আর ফ্রিজে কালকে টমেটো চাটনি করেছি, ধনেপাতার চাটনি করেছি, এসব তো আছেই। সেই নাতনির ষষ্ঠী পুজোর দিনই রাত্রে চলে এসেছিলাম, কর্তামশাই পড়ে গেছিলো খবর পেয়ে। এখনও অবধি যেতে পারিনি কারণ সেও অসুস্থ, এখানে মানে ভালোভাবে হাঁটতে পারছে না। তা যাই হোক, আজকে ইচ্ছা আছে আবার যাওয়ার। এই জন্য একটু রান্নাগুলো সব বেশি বেশি করে রেখে যাচ্ছি, যাতে দুদিন উনি বের করে এগুলো খেতে পারেন। কিছু তো করার নেই, খালি ভাতটাই করে নেবে আর কি। কিন্তু না গেলেও হবে না, ওইদিকে বাচ্চাটাকে অনেকদিন দেখিনি, আর কি করছে মা একা একা। যাই হোক, এইসব জন্য আজকে আবার যাব, দুদিন থেকে আবার আসবো ওখান থেকে। এইভাবে পালং শাক তোমরা কারা রান্না করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা এখনও করোনি তারা অবশ্যই একদিন করে দেখো। আমার তো মনে হয়, আশা করি খুবই ভালো লাগবে, কারণ নতুনত্ব লাগবে এই আর কি। কারণ ঘুরিয়ে ফিরিয়ে একটু রান্না করলে সেটা একটা নতুন স্বাদই লাগে। তা যাই হোক, যদি করে না থাকো তাহলে অবশ্যই একদিন করবো, করে দেখো, ভালো লাগবে। আর আমি কি রান্না করছি সেটা তো শেয়ার করলাম। আর তোমরাও কে কী রান্না করছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো, সাথে থেকে রাখছি।